এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে 8 নম্বর প্রশ্ন হচ্ছে বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন। উদ্দীপকে বলা আছে যে W1 ও W2 দুটি পানিপূর্ণ কুয়া যাদের গভীরতা হচ্ছে 12 মিটার ও 10 মিটার এবং ব্যাস যথাক্রমে 1.8 মিটার ও 2 মিটার। X1 ও X2 দুটি পাম্প যাদের কর্মদক্ষতা যথাক্রমে 75% ও 65%। X1 পাম্পটি W1 কুয়াকে 24 মিনিটে পানি শূন্য করতে পারে। X1 পাম্পের ক্ষমতা 2.5 হর্স পাওয়ার। তো X1 পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। ফার্স্টে কি X1 পাম্পের ক্ষমতা নির্ণয় করতে হবে আর কি। তো X1 পাম্পের ক্ষমতা নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটু বুঝবো যে ক্ষমতা আছে। আমরা একটু এখানে লিখে নেব যে X1 পাম্পের ক্ষেত্রে, আমি এটা লিখতে মিস্টেক করছি, এখানে লিখে নেব যে X1 পাম্পের ক্ষেত্রে। তো আমরা জানি যেহেতু X1 পাম্পের ক্ষেত্রে কর্মদক্ষতা দেওয়া ছিল লিটার মান, তাই আমরা লিখছি যে কর্মদক্ষতা এটা সমান সমান কার্যকর ক্ষমতা বা মোট প্রদত্ত ক্ষমতা। তো এখন আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে যে X1 পাম্পের মোট প্রদত্ত ক্ষমতা ওইটা নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের বলা ছিল যে কর্মদক্ষতা এটার মান বলা ছিল 75%, তাই লিখছি 75%। আর কার্যকর ক্ষমতা আমরা জানি যে mgh/t, আর নিচে হচ্ছে p ইনপুট। তো এখন p ইনপুট এইটিটাকে নিচে চলে আসবে, তাহলে এটাকে জাস্ট সমাধান করছে আর কি। 75% মানে কত, 75/100 মানে 0.75, তাহলে t ইনটু 0.75 আর এই pn টা এই পাশে চলে আসবে আর কি। তাহলে pn সমান mgh/t ইনটু 0.75। তো এখান থেকে আমরা লিখতে পারি যে আমরা একটা সূত্র জানি যে ঘনত্ব সমান কি ভর বাই আয়তন, m সমান কত রো ভি। তাহলে m সমান রো, ভি মানে হচ্ছে পাই আর স্কয়ার এল, ভি সমান কি পাই আর স্কয়ার এল। তাই লিখছি যে m মানে হচ্ছে রো পাই আর স্কয়ার এল, এই m এর পরিবর্তে লিখছি রো পাই আর স্কয়ার এল, আর gs এর মধ্যে আছে t ইনটু 0.75 আর কি। তাহলে এখন এখানে h টা কি আর l টা কি এবং এটা কিভাবে বের করব এটা একটু আমাদেরকে দেখতে হবে আর কি। তো এখানে আমরা একটা সূত্র লেখা রাখছি যে l হচ্ছে যতটুকু আয়তনের পানি উত্তোলন করব ওই আয়তনের পানির যে গভীরতা ওইটা, আর h মানে হচ্ছে প্লাস b বাই 2। এখানে a কি b কি একটু বুঝতে হবে আর কি। তো এখানে আমাদের যেটা বলা ছিল যে x পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। হ্যাঁ, তো দুইটা কুয়ায় কি ছিল, ডাবল পানি পূর্ণ ছিল। তো ফার্স্টে আমরা এটা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই কুয়াটা কি অবস্থায় আছে, পানিপূর্ণ অবস্থায় আছে। এই কুয়াটা কি, এটা পানিপূর্ণ অবস্থায় আছে আর কি। এই কুয়াটা পানিপূর্ণ অবস্থায় আছে। এই কুয়াটা সম্পূর্ণ খালি করতে 24 মিনিট সময় লাগে। সেক্ষেত্রে আমাদের ক্ষমতাটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তা আমাদের দরকার কি এইচ মানে কত, এইচ মানে হচ্ছে a প্লাস বি বাই 2। এখন এই কুয়াটা কত মিটার, এই কুয়াটা হচ্ছে 12 মিটার আর কি। এই কুয়াটা হচ্ছে 12 মিটার, সম্পূর্ণ কুয়ার গভীরতা হচ্ছে 12 মিটার। তাহলে সম্পূর্ণ কুয়ার গভীরতা হচ্ছে 12 মিটার। তো এটা হচ্ছে যে মাটির লেভেল থেকে পানির উপরিতল পর্যন্ত গভীরতা। এখন মাটির লেভেল বলতে যে কুয়ার মুখ যেখান থেকে শুরু সেটা হচ্ছে কুয়ার মাটির লেভেল, আর ওই কুয়ার ভিতর পানি যেখান থেকে শুরু সেটা হচ্ছে পানির লেভেল আর কি, বা পানির উপরিতল। তাহলে মাটির লেভেল হচ্ছে এটা, যেহেতু কুয়াটা সম্পূর্ণ ভরা তাহলে মাটির লেভেল এটা, পানির উপরিতল এটা। তাহলে এটা হচ্ছে মাটির লেভেল থেকে শুরু করে পানির উপরিতল পর্যন্ত যে গভীরতা সেটা। তাহলে মাটির লেভেলও যেটা, পানির উপরিতলও সেটা। তাহলে এখানে কি আর কোনো গভীরতা আছে, গভীরতা নাই কিন্তু। তাহলে মাটির লেভেলও যেটা, পানির উপরিতল সেটা, তাহলে এখানে কি আর কোনো গভীরতা থাকার কথা নাই। তাহলে এর মান হচ্ছে 0। আর বিটা কি, বিটা হচ্ছে যে মাটির লেভেল থেকে ধরবো এবং যতটুকু আয়তনের পানি খালি করব ওই পর্যন্ত যে গভীরতা সেটা। তাহলে মাটির লেভেল তো এটা, আর আমরা তো যেহেতু সম্পূর্ণ পানি খালি করব তাহলে অবশ্যই এখান থেকে এই সম্পূর্ণ দূরত্ব যেটা বা সম্পূর্ণ গভীরতা যেটা সেটাই আমাদেরকে নিতে হবে। তাহলে বি এর মান কত, বি এর মান কিন্তু 12 হবে আর কি। তাহলে 0 প্লাস 12/2 এখান থেকে আসবে হচ্ছে আমাদের 6 মিটার। আর এলটা কি, এলটা হচ্ছে যে যতটুকু আয়তনের পানি উত্তোলন করবো ওই আয়তনের যে গভীরতা সেটা। তাহলে আমরা তো সম্পূর্ণ পানিটাই উত্তোলন করবো, অর্থাৎ কুয়াটাকে খালি করবো। তাহলে এল এর মান কত, এল এর মান হচ্ছে কিন্তু 12 মিটার আর কি। এল এর মান কিন্তু 12 মিটার। এই যে এই জিনিসগুলো এখানে লেখা হয়েছে আর কি। এই যে h সমান 6 মিটার, এল এর মান হচ্ছে 12 মিটার, আর টি বলা ছিল 24 মিনিট। তাহলে 24 মিনিট মানে কত, আমরা সেকেন্ডে নেবো। তাহলে 24 × 60 এত সেকেন্ড। আর যেহেতু কুয়ার ব্যাস বলা ছিল তাহলে ব্যাসার্ধ সমান সমান কি 1.8/2 মানে 0.9 মিটার। তো আমরা জাস্ট মানগুলো আমাদের জানা আছে। এখন যদি এইগুলো আমরা এই সূত্রে বসাই দিই যে পি ইন সমান সমান ঘনত্ব এত, পায়ের মান এত, আর এর মান এত, জি এর মান এত, 9.8, জাস্ট মানগুলো বসাই দিয়ে যদি এটাকে সমাধান করি তাহলে আমরা দেখতে পাবো যে এত ওয়াট আসবে, ক্ষমতা আসবে কত, এত ওয়াট। তাইলে আমরা পরে লাস্টে লিখবো যে X1 পাম্পটির ক্ষমতা হচ্ছে এত ওয়াট। তো এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। ঘ নম্বরে বলা আছে যে X1 ও X2 পাম্প দ্বারা W2 কুয়াকে একই সময় পানি শূন্য করা যাবে কিনা। মানে দুইটা পাম্প, একটা হচ্ছে X1 আর X2, দুইটা পাম্প দ্বারা W2 কুয়াকে, মানে কুয়ার একটা আছে সেই কুয়াকে একই সময় পানি শূন্য করা যাবে কিনা সেটা আমাদেরকে দেখাইতে হবে আর কি। ফার্স্টে আমরা X1 পাম্প দ্বারা W2 কুয়াকে পানি শূন্য করব। ফার্স্টে কি করব যে X1 পাম্প দ্বারা W2 কুয়াকে পানি শূন্য করার ক্ষেত্রে, তাই লিখছি যে X1 পাম্প দ্বারা W2 কুয়াকে পানি শূন্য করার ক্ষেত্রে।
তাহলে আবারও একই সূত্র, ইটা সমান সমান পি আউট বাই পি ইন ইন্টু 100%। ইটার মান 75% দেওয়া ছিল, জাস্ট বসায় দিছি। এখন এগুলো বসায় দিছি, টি এক্স ওয়ান মানটান বসায় দেওয়ার পরে আমরা এখান থেকে বের করবো কি টি এক্স ওয়ানটা বের করবো। তাহলে টি এক্স ওয়ান সমান এটা গুণ ছিল, এর সাথে যায় কি ভাগ হবে। তাহলে একই সূত্র, জাস্ট সেম ঘটনাগুলো ঘটবে। এখানে আমাদের জাস্ট পি ইন এর মানটা বসাবো। তাহলে পি ইন এর মান কত, আমরা কিন্তু যে গ নম্বর পাইছিলাম, গ নম্বরে পি ইন এর মান কত পাইছিলাম, এই যে এটা 1662.535, কারণ এটা ছিল এক্স পাম্পের ক্ষেত্রে আর কি। তাহলে এই পি এন এর মানটা বসায় দেবো আর কি, জাস্ট পি এন এর মানটা এখানে বসায় দেবো। তো বসানোর পরে এটাকে জাস্ট গুণন করে সমাধান করলে আমরা এখান থেকে পাবো 1234.568 সেকেন্ড। অর্থাৎ x1 পাম্প দ্বারা W2 কুয়াকে পানি শূন্য করার ক্ষেত্রে সময়টা কত, 1234.568 সেকেন্ড। আচ্ছা, এখানে আমি একটু এই জিনিসটাকে দেখে নেই যে এইচ সমান a প্লাস বি বাই টু যে লিখলাম, এটা কিভাবে হলো। আমাদের কুয়াটা ছিল কিন্তু এই যে এইটা ছিল আমাদের সেই কুয়া, এবং এই কুয়াটা কিন্তু সম্পূর্ণ ভরা ছিল। এটা হচ্ছে আমাদের সেই কুয়া এবং কুয়াটা কি সম্পূর্ণ ভরা ছিল। কুয়ার গভীরতা ছিল হচ্ছে 10 মিটার। আমরা জানি কি এইচ সমান সমান কি a প্লাস বি বাই টু। তাহলে এখানে a এর মান কত, এখন কুয়া উপরি মানে মাটির লেভেল কোনটা, কুয়ার মাটির লেভেল হচ্ছে কুয়ার মুখ যেটা, সেটাই হচ্ছে মাটির লেভেল। আর ওই কুয়ার ভিতর যেখান থেকে পানি শুরু সেটা হচ্ছে পানির উপরিতল। তাহলে এখানে মাটির লেভেল আর পানির উপরিতল তো একই জায়গায়, তাই এদের মাঝে কোনো গভীরতা নেই, এই জন্য এর মান 0। আর বি হচ্ছে কি, বি হচ্ছে মাটির লেভেল থেকে শুরু করে যতটুকু আয়তনের পানি আমরা উত্তোলন করবো ওই পর্যন্ত যে গভীরতা সেটা। তাহলে আমরা যেহেতু সম্পূর্ণ কুয়ার পানিটা উত্তোলন করবো, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত গভীরতাটা কত, 10 মিটার। এই জন্য বি এর মান হচ্ছে 10 মিটার। আর এলটা কি হবে, এলটা হচ্ছে যতটুকু আয়তনের পানি উত্তোলন করব ও আয়তনের যে গভীরতা ওইটা। তাহলে আমরা এই সম্পূর্ণ পানিটা উত্তোলন করবো, তাহলে সম্পূর্ণ পানির গভীরতা হচ্ছে 10 মিটার, এই জন্য এল এর মান হচ্ছে 10। এই যেখানে করে রাখছি a প্লাস বি বাই টু, এম এর মান, তাহলে a প্লাস বি বাই টু করলে কত, 0 প্লাস 10 বাই 2, 2 দিয়ে 10 কে কাটলে কত, 5 মিটার আসবে। এই যে এইচ এর মান 5 মিটার, এল এর মান 10 মিটার, আর সমান সমান ব্যাসার্ধ আর সমান সমান ডি বাই টু। তাহলে 2 বাই 2 সমান হচ্ছে 1 মিটার। তো এটাকে করার পরে জাস্ট এইটুকু বুঝতে হবে আর কি, আর এই বাকিগুলো তো আমরা দেখলাম একইভাবে। তো মানটান বসালে আমরা এখান থেকে পাবো হচ্ছে এত সেকেন্ড। এখন দেখবো যে x2 পাম্প দ্বারা W2 কুয়াকে পানি শূন্য করার ক্ষেত্রে, x2 পাম্প দ্বারা W2 কুয়াকে পানি শূন্য করার ক্ষেত্রে ওই একই সূত্র, জাস্ট এখান থেকে tx1 লিখছিলাম, এখানে tx2 সমান আমরা লিখবো। এখানে জাস্ট খালি ইটা টুর মানটা ভিন্ন হবে, 65% আছে, 65/100 মানে 0.65 আর কি। তো এখানে এই সূত্রটা লিখছি কারণ হচ্ছে আমাদের হচ্ছে ইয়ার মান দেওয়া আছে, ইটার মান দেওয়া আছে, এই জন্য এটা লিখছি। যেহেতু ইটার সমান পি আউট বাই পি ইন ইন্টু 100%, যেহেতু এটা x2 পাম্প দ্বারা খালি করবো, এই জন্য এটা x2 সমান পি আউট বাই পি ইন ইন্টু 100%। ও তারপরে টি x2 সমান সমান আমরা ডিরেক্ট ওখানে যে সূত্রটা লিখছিলাম ওই ডিরেক্ট ওই লাইনটা এখানে লিখে দেবো। তো লেখার পরে এখন কিন্তু মানগুলো আমাদের কাছে জানা আছে, যদি মানগুলো আমরা বসায় দিই, এখানে ইটার মান কত, ইটা টুর যায় ভিন্ন হবে, জাস্ট ইটা টুর জায়গায় বসাবো 0.65, এবং পি ইনপুট যে মানটা ছিল এটা কিন্তু আমাদের এখানে প্রশ্নে বলা আছে যে পি ইনপুট, এই যে x2 পাম্পের ক্ষেত্রে ক্ষমতাটা হচ্ছে 2.5 হর্স পাওয়ার। তাই এই জন্য লিখছি যে পি ইনপুট সমান 2.5 হর্স পাওয়ার। আর এখানে 2.5 ইন্টু 47, যেহেতু হর্স পাওয়ার আছে তাহলে ওয়াটে নিতে হলে 747 ধরে গুণ করতে হবে, তাহলে 2.5 ইন্টু 747 ওয়াট। তো তারপরে এই মানগুলো যদি এখানে বসাই দিই এবং এটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 12.69 ইন্টু 857 সেকেন্ড, 12.69 ইন্টু 857 সেকেন্ড। অর্থাৎ tx1 নট ইকুয়ালস টু tx2, মানে tx1 এর সময় আর tx2 এর সময় মিলে না, অর্থাৎ একই সময় পানি শূন্য করা যাবে না। তারপর আমরা লাস্টে এই লাইনটা সুন্দর করে লিখে দিব যে x1 ও x2 পাম্প দ্বারা W2 কুয়াকে একই সময়ে পানি শূন্য করা যাবে না। এখন ভিডিও স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।